বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ঘুরে ফিরে ব্যাটারদের পারফরমেন্স নিয়েই দুশ্চিন্তায় আছে বাংলাদেশ দল। আর একদিন বাদে মিশন শুরু, এখনও নেটে ব্যাটারদের ব্যাটে উঠছে না ঝড়। তবে শরীফুলের ইনজুরিতে বোলিং নিয়ে আত্মবিশ্বাসটা বেশি কাজ করছে টিম ম্যানেজমেন্টের। ডালাস থেকে আব্দুল্লাহ হীরার রিপোর্ট। এখন তো বলতে পারতেছি না যে দোয়া করেন, কারণ মায়ের দোয়া টিম হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছে। হাসির ছলে মনের অবস্থাটা জানিয়ে দিলেন সাকিব। এখন তো বলতে পারতেছি না যে দোয়া করেন, কারণ মায়ের দোয়া টিম হয়ে গেছে। খারাপ খেলায় দলের ভেতরে বইছে এক ধরনের চাপা কষ্ট। নিজেদেরকে একপক্ষ ভেবে সমর্থক থেকে শুরু করে সবাইকে মনে করছেন প্রতিপক্ষ, কিন্তু এতেও দোষের কিছু নেই যদি মাঠে তাদের কাজটা করতে পারেন। কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরমেন্সটা আমরা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি, আমাদের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির কাছাকাছি যে আমরা খেলতে পারছি না, সেই জায়গায় কিভাবে আমাদের উন্নয়ন ঘটাতে পারি। আমার মনে হয় যে দলকে সেই দিকটাতে নজর বেশি দিতে হবে। লিটন, শান্ত, সৌম্য দলের টপ ব্যাটিং অর্ডার, যারা ম্যাচে ব্যাট হাতে রানের গতিতে হাওয়া লাগাবেন। কিন্তু তাদেরই নেটে ব্যাটিং অনুশীলন কেমন দেখে শুনে খেলার কৌশল রপ্ত করার চেষ্টা, যা টি-20তে একেবারেই মানায় না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। লিটন কুমার দাস এখনও তার যে স্বাভাবিক ছন্দ, যে খেলাটি তাকে লিটন কুমার দাস হিসাবে ওয়ার্ল্ড ক্রিকেটে পরিচিত করেছে, ঠিক সেই নামের সঙ্গে এখনও সে পর্যায়ে আসতে পারেনি। যেটা আমরা বলি যে একটা ইনিংস দরকার তাকে ব্যাক ইনটু ফর্ম, তো সেই জায়গাতে আমি মনে করি এখনও আসতে পারেনি। কোনো না কোনো ম্যাচে ডেফিনেটলি সেটা খেলার মাধ্যমেই তিনি হয়তো ফেরত আসবেন। তবে বোলিংয়ের দুর্বলতা অনেকটা কেটে যাবে প্রথম ম্যাচেই পেসার তাসকিনকে পেলে। সেই সম্ভাবনাও দেখা গেল তাসকিনের বোলিং দেখেই। আর বাংলার স্পিন অ্যাটাক, সে তো টি-20 ম্যাচে সাকিবের নেতৃত্বে তরুণ লেগ স্পিনার রিশাদকে নিয়ে দারুণ। তবে প্রধান নির্বাচককে ভাবাচ্ছে আরও কিছু। আমাদের দেশের আপামর জনতা যারা আছেন সবাই ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট প্রেমী দর্শক, সবার জন্য, দেশের জন্য আই থিঙ্ক তারা তাদের সেরাটা দিয়ে বিশ্বকাপটা শুরু করার চেষ্টা করবে। সেভাবেই অনুপ্রাণিত করার চেষ্টাটাই আমরা করে যাব। গ্র্যান্ড প্রেরির এই ভেন্যুতেই আর একদিন বাদে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কিন্তু সাকিব আল হাসান বললেন, এখন এমন একটা অবস্থা যাচ্ছে দোয়া চাইতেও ভয় পান, কেননা মায়ের দোয়া টিম বলে তাদেরকে অবজ্ঞা করা হয়। প্রধান নির্বাচকের কণ্ঠেও নেই সেই দৃঢ়ভাব। এই অবস্থায় প্রস্তুত হচ্ছে টাইগাররা। আব্দুল্লাহ হীরা, ডিবিসি নিউজ, ডালাস, যুক্তরাষ্ট্র।